শিক্ষকদের সাথে কিছু আদব কীভাবে আদব রক্ষা করব তার কয়েকটা ছোট্ট ছোট্ট পয়েন্ট বলে আমি আমার খুতবা সমাপ্তি করছি। এক নম্বর হচ্ছে শিক্ষকের সাথে উঁচু আওয়াজে কথা বলা যাবে না। দ্বিতীয় নম্বর, শিক্ষকের সামনে কখনো আদামুত তাকাদ্দুম, সামনে বাড়ানো যাবে না, বাড়িয়ে যাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী, প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক মাজলিসে রয়েছেন। সে মাজলিসে আবু বকর রয়েছেন, ওমর রয়েছেন, আরও বড় বড় সাহাবীরা রয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা গাছ রয়েছে পৃথিবীতে, যে গাছটা হচ্ছে মুমিনের মতো, তা কখনো ভেঙে যায় না। তা কি বলে যে তিনি বললেন, লা ইয়াসকুতু ওয়ারাকুহা, তার পাতা কখনো পড়ে যায় না। ওয়া ইন্নামা হিয়া মাসালুল মুমিন, সেটা হচ্ছে মুসলিম, একজন মুসলিমের মতো। হাদিসুনি মা হিয়া, সে গাছটি কি আমাকে বলো তো। আব্দুল্লাহ বিন ওমর বলছেন, আমার অন্তরে এটা গেড়ে গেল, কি গাছ হতে পারে এটা আমি বলতে পারতাম, কিন্তু সেখানে বড় বড় ব্যক্তিরা রয়েছে, বিশেষ করে ওস্তাদ যখন রয়েছেন, তখন ওস্তাদের দিকে সুপ্রুদ করে বললাম, ওস্তাদের দিকে সুপ্রুদ করে দিলাম। আমরা বললাম আমরা এটা জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সেটি হচ্ছে, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, সেটি হচ্ছে, তিনি বললেন সেটি হচ্ছে খেজুর গাছ। খেজুর গাছ বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীগণ কোনো উত্তর দিলেন না। তিনারা বললেন, হাদিস না মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সেটা কি জিনিস, সেটা কি গাছ আমাদেরকে বলে দিন। দেখুন প্রিয় ছাত্র ভাইরা, আমরা ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, যখনই আমাদের ওস্তাদরা কোনো বিষয়ে তার জ্ঞাত রয়েছে, হ্যাঁ, সেটা যদি আমাদের ইখতিবার করার জন্য, আমাদের পরীক্ষা করার জন্য জিজ্ঞাসা করে, তাহলে সেটা উত্তর দিব। অন্যথায় ওস্তাদের যদি সে বিষয়ে জ্ঞান থাকে এবং ওস্তাদ যদি ইখতিবারের জন্য প্রশ্ন না করে, তাহলে সেক্ষেত্রে ওস্তাদের দিকে আমরা সুপ্রুদ করে দেব। আদামুত তাকাদ্দুম মাল ওস্তাদের সামনে আমরা অগ্রসর হব না, ওস্তাদের কাছে আমরা নিজেকে কখনো জাহির করব না, বড় করে প্রদর্শন করব না। তৃতীয় নাম্বার কথা হচ্ছে, তৃতীয় নাম্বার আদামুল গীবাহ, আমরা কখনো ওস্তাদের অসাক্ষাতে তার সমালোচনা করব না, কখনো ওস্তাদের সমালোচনা করব না। এই গীবাত হচ্ছে মহা ভয়ানক একটি পাপ, একটি রোগ, যে রোগটা একজন ছাত্রকে ধ্বংস করে দেয়, একজন ছাত্রকে নষ্ট করে দেয়। অনুরূপভাবে ওস্তাদের যদি আমরা কোনো জায়গায় কোনো ভুল দেখে নিই, কোনো জায়গায় আমার মতের বিরুদ্ধে যাচ্ছে, অথবা মাসআলাগত সেটি সঠিক মাসআলা নয়, সেক্ষেত্রে ইসলাহের জন্য মাল আদব, শিষ্টাচার রক্ষা করে আমরা ওস্তাদকে সে বিষয়টি অবগত করাবো এবং ওস্তাদের প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করেই চলব। যদি আমরা এভাবে চলতে পারি, তাহলেই আমরা ওস্তাদের সম্মান রক্ষা করে চলতে পারবো। এই জন্য আসুন পরিশেষে আমরা এই বিষয়গুলো তথা ওস্তাদের সাথে, একজন শিক্ষকের সাথে একজন তলাবার আদবগুলো পরিপূর্ণ রূপে যেন আমরা রক্ষা করে চলতে পারি প্রিয় ছাত্র ভাইরা। এবং বিশেষ করে মনে রাখতে হবে, আমরা যার কাছেই একটি হরফ শিখি না কেন, তিনিই আমার ওস্তাদ, এ কথা মনে রাখতে হবে। যার কাছে আমি একটি অক্ষর শিখেছি, তিনিই আমার ওস্তাদ, এ কথা মনে রাখতে হবে। এই জন্য যারা খুতবার মাধ্যমে আজকে খুতবার বাণীগুলো শুনে আমার এলেম একটি হচ্ছে, আমার একটি হরফও মানে অন্তরে এসেছে, আমার কলবে এসেছে, তিনিও আমার ওস্তাদ, এ কথা মনে রেখেই আলেম সমাজদেরকে সর্বোচ্চ ইহতেরাম করে, সম্মান প্রদর্শন করে, ওস্তাদদেরকে, মুআল্লিমুন নাস যারা রয়েছে, শিক্ষক যারা রয়েছে, শিক্ষক পেশায় যারা নিমজ্জিত রয়েছে, তাদেরকে উপযুক্ত সম্মান দিয়ে আমরা চলার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।